তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপওয়ার্কের প্রজেক্ট আপলোড করবেন একদম প্রফেশনাল ভাবে। এখানে চ্যাট জিপিটি থেকে আমরা একটা ইমেজ জেনারেট করছি ইউটিউব থাম্বনেলের জন্য। আপনার আপওয়ার্কের প্রজেক্টের ইমেজের জন্য আমরা একটা ইমেজ এখানে জেনারেট করছি। তো এখানে চাইলে আপনারা চ্যাট জিপিটি ইউজ করে সুন্দর প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করে নিতে পারবেন আপওয়ার্কের জন্য, আপওয়ার্কের প্রজেক্টের জন্য। এখানে অন্য একজনের ছবি আছে, এখানে চাইলে আপনাদের ছবিটা এখানে দিয়ে চ্যাট জিপিটিকে যদি বলেন যে আমার এই ছবিটা এখানে অ্যাড করে দাও, তো আপনার ছবিটা এখানে অ্যাড করে দেবে সুন্দরভাবে। তো চ্যাট জিপিটিতে আপনার সাইজ ঠিকভাবে দিতে পারে না, আমাদের এক্সাক্ট যে সাইজটা দরকার হয়। তো আমরা দেখি যে আপওয়ার্কের আসলে ইমেজের জন্য কেমন সাইজ দরকার। তো এখান থেকে আমরা দেখে নিই যে আপওয়ার্কের ইমেজ সাইজটা আসলে কেমন। 4:3 এটা, অর্থাৎ আপনার হচ্ছে 1000 বাই 1050। তো এই সাইজে হচ্ছে আমাদের ইমেজটা নিতে হবে। তো চ্যাট জিপিটি থেকে আমরা থাম্বনেলটা ডিজাইন করে নিছি, এখন দেন হচ্ছে আমরা ইমেজটা এখান থেকে সাইজ করে নেব। ভিডিওকে বলেছিলাম যে ইমেজ সাইজ হচ্ছে 1000 বাই 750 পিক্সেল। তো এখান থেকে আমরা থাম্বনেলটা আগে ডিজাইন করে নিই, দেন এরপরে আমরা বাকি সেটআপ গুলো আস্তে আস্তে দেখবো। এখান থেকে চ্যাটজিপিটি থেকে ইমেজটা জেনারেট হচ্ছে। আপনার চ্যাটজিপিটি থেকে ইমেজ জেনারেট হতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগে। তো দেখা যাবে যে 1 থেকে 1.5 মিনিটের পরেও এরপর এরকম ফাংশনই আপনি দেখবেন, এরকম অপশনই দেখবেন যে এটা সবসময় লোডিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, কিন্তু ইমেজ এখনো আসতেছে না। তো এর জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে নেবেন, ইমেজ জেনারেট হয়েছে কিনা এটা দেখার জন্য। দেখেন, রিফ্রেশ দেওয়ার পর তারপরে এই লুকটা আসলো এখান থেকে। দুইটা পাইছেন, এটা একটু ভালো লাগতেছে এর থেকে। তো এখান থেকে চ্যাটজিপিটি সাইজ আপনাকে দিতে পারবে না, এরা সবসময় স্কোয়ার সাইজ দেয়, এখান থেকে সাইজ আমাদের করে নিতে হবে এটা। তো এর জন্য আমরা ক্যানভার থেকে সাইজটা করে নিতে পারি। এখান থেকে ক্যানভাতে আমরা এসে কাস্টম সাইজ থেকে সাইজটা করে নেব। তো এখান থেকে ইমেজটা কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিই।
লোগো একটা নেই আমরা। তো এখান থেকে আপনারা একটা কাজ করতে পারবেন। এখান থেকে আমরা হচ্ছে 3D ইউটিউবের লোগো নিই বলে সার্চ করবেন 3D। 3D লোগো গুলো আপনি ক্যানভাতে পাবেন না এখানে। এখান থেকে আমরা একটা ইমেজ লোগো নিতে পারি। ইমেজটা এখানে নিয়ে এসে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড করে নেব। এই ধরনের ইমেজ নিতে পারেন। এখানে একটা বাটন দিতে পারি অর্ডার নাও। তো ইমেজটা এটা আমরা সিলেক্ট করে নিই। ইমেজটা ওকে। এরপর হচ্ছে আমরা দেখি গিকটা। এরপর আমাদের একটা প্রজেক্ট আপলোড করার জন্য কি কি দরকার, একটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, এরপর প্যাকেজ। এই জিনিসগুলো আমরা প্রপারলি রিসার্চ করে করে এসইও করে দেন এগুলো হচ্ছে আমরা এখানে আপলোড করবো। তো এখানে আমরা একটা এখানে ইউটিউব ভিডিও এসইও লিখে আমরা সার্চ করব। তো তার আগে আমরা এখান থেকে জব আছে, জবটা আমরা চেঞ্জ করে এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করবো, এরপর লিখবো ইউটিউব ভিডিও এক্সপার্ট। তো এভাবে সার্চ করলে এখানে আরো অনেক প্রজেক্ট আসবে। তো এখান থেকে আমরা রিসার্চ করে দেন হচ্ছে এইভাবে আমরা দিতে পারবো। তো প্রথমে তো আমরা দেখি যে প্রাইস রেঞ্জ গুলো আসলে কেমন, এখানে স্ট্যান্ডার্ড বেসিক প্রাইস গুলো কিভাবে এরা দিছে। দেখেন এবারে সবাই 25, 25, 23 এইভাবে দিচ্ছে 25। আর যারা টপ রেট এরা হচ্ছে 55, 50। তো আমাদের এভারেজ 25, 20 বা 30 এরকম রাখাটা সবচেয়ে বেটার নতুন অবস্থায়। 20 অথবা 25-এর মধ্যে রাখবেন। তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট ওপেন করি। এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিক প্যাকেজ দেওয়া আছে 25, এরপর স্ট্যান্ডার্ড হচ্ছে 60, এরপর হচ্ছে 200, 59, 49। তো স্ট্যান্ডার্ড দিচ্ছে হচ্ছে এখানে কি কি দিচ্ছে যে 100+ সাবস্ক্রাইবার, এরপর হাই রিলেশন, 300+ ভিউ, 300+ লাইক। এই প্যাকেজটাতে এরা রাখছে হচ্ছে $25। এরপরে রাখছে এখানে 1000 সাবস্ক্রাইব, 500 ভিউ আর 5,000 ভিউ আর 500 লাইক, এটা হচ্ছে $60। আমরা আরো কয়েকটা দেখি এখানে। এখানে দেখেন যে 500, 5,000 ভিডিও ভিউ,
100+ সাবস্ক্রাইব এবং 10টা কমেন্ট, 1000 লাইক। তো আমরা যদি আরো কয়েকটা এখান থেকে দেখি, এখানে আমাদের দিচ্ছে যে হচ্ছে ব্যাকলিং এসিও, এখানে 30টা ব্যাকলিং ক্রিয়েট করবে। এরপরে এখানে আছে 50টা ব্যাকলিং এর জন্য। ভিডিও এসিও, এখানে আপ টু ওপেন 5 ইউটিউব ভিডিও টু গেট এত এত এসিও স্কোর। সে হচ্ছে 5টা ভিডিও ইয়ে করবে, এসিও করবে, যেখানে স্কোর থাকবে 80 থেকে 100। 5টা ভিডিওর জন্য সে $20 রাখছে। এরপরে সে 10টা ভিডিও অপটিমাইজ করবে, এসিও করবে, করার পর প্রতিটা ভিডিওতে 80 থেকে 100 স্কোর থাকবে। এখানে 10টা ভিডিওর জন্য 45, 5টা ভিডিওর জন্য 25, আর এখানে হচ্ছে 20টা ভিডিওর জন্য 85। মানে এখানে প্রাইসটা এমন ভাবে রাখছে, 5টা ভিডিওর জন্য 25, 5 × 5 = 25, আর এখানে 10টা ভিডিওর জন্য হয় $50, সেখানে $5 ডিসকাউন্ট দিয়ে দিছে, যে $45 রাখছে। আর এখানে অ্যাডভান্সে 20টা ভিডিওর জন্য হয় হচ্ছে 90, 45 × 90, এখানে 5 কম দিয়ে 85 দিচ্ছে। বা এখানে 20টার জন্য হয় $100, সেখানে $85 দিচ্ছে। এখানে হচ্ছে যদি কেউ হচ্ছে বেসিক প্যাকেজ নেয়, সে পার ভিডিওতে $5 করে পড়বে। যদি কেউ স্ট্যান্ডার্ড নেয়, তাহলে তার $5 সেভ হবে। যেখানে $15 লাগতো, সেখানে সে $50 পাচ্ছে। এবং সে যদি স্ট্যান্ডার্ড নেয়, তাহলে এখানে $85 সে হচ্ছে প্যাকেজটা নিতে পারতেছে। এখানে তার $15 সেভ হচ্ছে, $100 হয়তো, সেখানে $15 সেভ হচ্ছে। এইভাবে মেনটেন করে এরা হচ্ছে প্যাকেজটা এখানে দিয়েছে। প্যাকেজ রেঞ্জটা আমাদের এরকম রাখতে হবে যে প্রথমটা, তারপর দ্বিতীয়টা এবং তৃতীয়টা, তিনটার যে প্যাকেজ প্রাইস, এগুলো আমাদের এইভাবে সেট আপ করতে হবে। তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট আপলোড করি। তো প্রজেক্ট আপলোড করার জন্য আপনারা প্রথমে প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে প্রোফাইল, ইউর প্রোফাইল, প্রোফাইলে আসার পর একদম নিচে আসবেন, এখানে দেখেন লেখা আছে ম্যানেজ প্রজেক্ট। এরপর দেখেন এখানে কোনো প্রজেক্ট আপলোড করা নেই, এখান থেকে আমরা প্রজেক্ট আপলোড করব। দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ প্রজেক্ট, এরপর নিচেও আছে ক্রিয়েট এ প্রজেক্ট। তো এখান থেকে আমরা হচ্ছে প্রজেক্টটা আপলোড করব। তো প্রজেক্ট আপলোড করার জন্য আমাদের কি কি এখানে দরকার হচ্ছে, প্রথমে একটা টাইটেল দরকার হবে, এরপরে আমাদের প্যাকেজ, এরপরে আমাদের ডেসক্রিপশন, এরপরে ফ্রিকোয়েন্স, আস্ক টু কোশ্চেন, এইগুলো আমাদের প্রয়োজন আছে। তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো ফুল প্রজেক্টটা আমরা ক্রিয়েট করার জন্য আমরা চ্যাটজিপিটি হেল্প নেব। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড তার কাছ থেকে নিই। চ্যাটজিপিটি কে যদি বাংলায় বলেন বা ইংলিশে বলেন, যেভাবে বলেন সে আপনাকে দিবে। সে বাংলা বোঝে, ইংলিশও বোঝে। আপনি যেটাতে কমফোর্টেবল আপনি ওইভাবে দিবেন। তো এখান থেকে কিছু আমাদেরকে ইয়ে দিছে, কিওয়ার্ড দিছে, শর্ট কিওয়ার্ড, ট্রেন্ডিং কিছু কিওয়ার্ড আছে। তো এখানে আমরা কিওয়ার্ড গুলা অফ পেজ এসিওর জন্য ব্যবহার করব। এখান থেকে আমাদের কিওয়ার্ড গুলো নেই, আমাদের অফ পেজ এসিওর জন্য আমাদের কিওয়ার্ড গুলো এইভাবে রাখতে হবে। দুটা কিওয়ার্ডের মাঝখানে একটা হাইফেন দিবেন, দিয়ে এইভাবে কিওয়ার্ড গুলো রাখবেন। আমরা যখন অফ পেজে ইমেজ এসিও করব, এইভাবে আমরা ইমেজ গুলো এসিও করব। এইভাবে দুইটা কিওয়ার্ডের মাঝখানে আমরা একটা করে হাইফেন দিব। এখানে আমাদের যে ইমেজটা আছে,
এটা আমরা এসিও করে নিব। আচ্ছা, ইমেজটা কি ডাউনলোড এখনো হয়নি? তো এই ইমেজটা অফকোর্স আমরা এসিও করে নেবো। এখান থেকে শো মোডে ক্লিক করার পরে দেন এখান থেকে প্রপার্টিজ, তো এখান থেকে টাইটেল, ট্যাগ, ট্যাগের এখানে আমরা ট্যাগগুলো বসে দেবো যেগুলো আমরা এখান থেকে নিলাম। এরপর এখানে এটা 5 স্টার দিবেন। এরপরে কমেন্টেও আমরা ট্যাগগুলো দিয়ে দেবো। এরপর দেন টাইটেল আমরা ট্যাগগুলো দিয়ে দেবো, 3 জায়গায় আমরা ট্যাগ দেবো। এবার এটা হচ্ছে 5 স্টার দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই, এরপরে ওকে। তো প্রথমত আমাদের টাইটেল লাগবে, আমরা পুরো প্যাকেজটা হচ্ছে আমরা এখান থেকে করে নেব। যেভাবে লিখতেছি আপনারা এভাবেই লিখবেন সুন্দরভাবে চাজিয়ে, তাহলে দেখবেন প্রপার জিনিসগুলো আপনাকে দিবে এখানে। আমাকে, এখানে আমি আপওয়ার্কে প্রজেক্ট আপলোড করবো আমাকে। তো আমি আপওয়ার্কে প্রজেক্ট আপলোড করবো আমাকে, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্টের উপর। তো এখানে হচ্ছে আমি আপওয়ার্কে প্রজেক্ট আপলোড করবো আমাকে, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট এর উপরে টাইটেল, যেমন এই হচ্ছে এখান থেকে কয়েকটা দিছে, তো এখান থেকে আমরা একটা নিয়ে নেবো। কিন্তু প্রথমটা আমরা নিতে পারি ইউটিউব, ইউটিউব এসইও এক্সপার্ট নিডেড টু র্যাঙ্ক ভিডিও অ্যান্ড ইনক্রিজ অর্গানিক ভিউ, শর্ট ডেসক্রিপশন নেবেন, মিডিয়াম আর কি, বেশি শর্টও না আর বেশি লম্বা না। এখানে দেখেন আমাদের হচ্ছে ইউ গেট, তো ইউ উইল গেট থাকবে, তারপরে বাকি অংশগুলো দেবো। আর এখানে ক্যারেক্টার হতে হবে মিনিমাম, সর্বোচ্চ হচ্ছে 75 ক্যারেক্টার। তো আমাদের এখানে 67 হয়েছে। তো সর্বোচ্চ 75 ক্যারেক্টার হচ্ছে আপনাকে, ক্যারেক্টারের মধ্যে আপনার টাইটেল দিতে হবে। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে আমরা কি করব, ইউটিউব ভিডিও এসইও করব। এই যে ভিডিও এসইও, তো মার্কেটিং, তারপরে ভিডিও মার্কেটিং, এরপরে ভিডিও এসইও, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখানে আমরা আরো অন্যান্য ইউটিউবের যে এগুলো আছে, আচ্ছা এখান থেকে দেখি যে এরা কি দিচ্ছে, এরা হয়ে থাকেন এটা দিচ্ছে প্রথমে হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও, এইভাবে করে দিচ্ছে। মার্কেটিং এই জায়গাটা দিচ্ছে মার্কেটিং। আচ্ছা আমরা হচ্ছে এটা রাখি, মার্কেটিং দিবেন, তারপরে ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। এরপরে আমাদের দরকার হচ্ছে সার্চ ট্যাগ। দেখেন এখানে চ্যাটজিপিটি কে আমরা যে বলছি, এখানে প্রথমেই বলে দিছি যে আমি আপওয়ার্কে পোজে আপলোড করবো আমাকে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্টের উপর টাইটেল লিখে দাও। তো ওকে কিন্তু আমি বলে দিছি যে আমি যে টাইটেলটা নিচ্ছি এটা কিসের জন্য নিচ্ছি, আমি হচ্ছে আপওয়ার্কে পোজে আপলোড করবো সেই জন্য আমি টাইটেল তার কাছে নিচ্ছি। তার মানে তার কিন্তু পুরো নলেজ একটা হয়ে গেছে যে আপওয়ার্কে প্রজেক্টের জন্য কি কি দরকার, সে সবকিছু এখন জানে, যেটা আমি প্রজেক্টের কথা বলছি। তো এখানে এখন আমাদের কাজটা সহজ হবে। তো এখানে প্রথমে টাইটেলটা নিচ্ছি, জাস্ট আমরা সার্চ ট্যাগ, এই লেখাটা জাস্ট আমরা এখানে চ্যাটজিপিটিকে দিয়ে দেবো, সার্চ ট্যাগ।
আর কিছুই তাকে লিখতে পারেন। দেখেন এখন সে ওই আগেটা ধরে ধরে রাখছে যে অবশ্যই নিচে আপওয়ার্ক প্রজেক্টে ইউটিউব ভিডিও এসে এক্সপার্ট সংক্রান্ত কাজের জন্য কিছু সাবস্ট্যাক ম্যাক্সিমাম 5 থেকে 10টা দেওয়া হলো। দেখেন এখন ওই যে আমি আগেই তাকে বলে রাখছি, এখন শুধু সাবস্ট্যাকটা লিখে দিলাম, আর কিন্তু আমাকে পুরোটা লেখা লাগতেছে না এখানে, প্রথমবার যেভাবে লিখছিলাম। তো এখন থেকে আমরা এখান থেকে জাস্ট সাবস্ট্যাক গুলো নিবো এখান থেকে। এখান থেকে হচ্ছে ইউটিউব মনিটাইজেশন, এরপরে আমরা ইউটিউব মার্কেটিং, ইউটিউব অ্যাডস। আচ্ছা 5টা হয়ে গেছে, এখান থেকে আর কিওয়ার্ড দেওয়া যাবে না। সর্বোচ্চ আপনি এখানে ম্যাক্সিমাম কটা দিতে পারবেন, 5টা দিতে পারবেন, 5টার বেশি এখানে ট্যাগ নিবেন না। তো এখান থেকে আমরা সর্বোচ্চ 5টা দিতে পারবো। তো প্রথম এখান থেকে আমাদের কয়টা স্টেপ আছে, এখানে 6টা স্টেপ আছে। এই 6টা স্টেপ আমাদেরকে ফুলফিল করতে হবে, স্টেপ বাই স্টেপ আমাদের এগুলো সেট আপ করতে হবে। তো প্রথম স্টেপে ওভারভিউ, ওভারভিউতে কি কি আছে, প্রজেক্ট টাইটেল আর হচ্ছে ক্যাটালগ, এরপরে হচ্ছে সার্চ ট্যাগ। জাস্ট এইটুকু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এই তিনটা সেট আপ দেওয়ার পরে দেন এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আসে আমাদের হচ্ছে প্যাকেজ। এখানে আমরা প্রাইস দেব, এরপরে ডেসক্রিপশন দেব, ডেলিভারি টাইম। তো এখানে হচ্ছে প্যাকেজ টাইটেল দিতে হবে। তো আমি কি লিখবো এখান থেকে, জাস্ট প্রথম এইটুকু আমি কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে দেবো, সে বাকিটা আমাদেরকে লিখে দিবে। এখানে দিচ্ছে ওয়ান ভিডিওর জন্য $50। তো এটা আমরা একটু কাস্টমাইজ করবো এখান থেকে। আমরা একটু করে এখানে 5 ভিডিও, এরপরে আমরা সেম এটা কপি করে 3 জায়গায় দেবো, এখানে দেবো 5, এরপরে এখানে হচ্ছে আমাদের 10, এরপরে এখানে হচ্ছে 20। এইভাবে 3টা প্যাকেজ আমরা তৈরি করলাম। স্টার্টার প্যাকেজে আমরা দিলাম হচ্ছে $5, 5টা ভিডিও এসিও। এরপরে স্ট্যান্ডার্ডে হচ্ছে $10, 10টা ভিডিও, এরপরে 20টা ভিডিও। এরপরে আমাদের লাগবে হচ্ছে ডেসক্রিপশন, আমাদের লাগবে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। যেখান থেকে একটু I'm looking for YouTube video SEO expert who can professionally optimize my video to rank higher. This is audio boost to both channel। আচ্ছা একটু আমরা নিতে পারি এখান থেকে। এখান থেকে হচ্ছে সর্বোচ্চ আপনি দিতে পারবেন হচ্ছে কয়টা, দেখেন এখানে 30টা হয়ে গেছে। আর এখানে আপনি সর্বোচ্চ দিতে পারবেন $80 একটা। তো এখানে $80 একটা দেওয়া যাবে। আচ্ছা সাউন্ড কি সবারই সমস্যা হচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? একটু মেসেজ করে জানান চ্যাট বক্সে। সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে না? আচ্ছা ঠিক আছে। যদি একজনের বা দুইজনের সমস্যা হয় তাহলে আপনারা লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন, বা আপনার নেটওয়ার্কের কারণে অনেক সময় হতে পারে। আচ্ছা এসইও এক্সপার্ট,
প্রফেশনাল অপটিমাইজ, আচ্ছা। তো এখান থেকে আমরা এটা সার্টিফিকেট দিতে পারি। এখান থেকে, আচ্ছা, এখান থেকে আমরা স্কুল নিই, এখানে সবগুলোতে সেমি দেই। আর এরপর হচ্ছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম আমাদের 5টা ভিডিও এসিও, 5টা ভিডিও এসিও সর্বোচ্চ আপনার 2 দিনের মধ্যে হয়ে যাবে। এখানে আমরা 2 দিন দিতে পারি। এরপর এখানে আমরা 10টা ভিডিওর জন্য টাইম দিতে পারি হচ্ছে 5 দিন, এরপরে 7 দিন। অথবা আপনি এখানে 3 দিন দিতে পারেন, এরপর এখানে দিতে পারেন 5 দিন। এইভাবে আমরা দেব। তো এখানে দেখেন ডেলিভারি ডেট, যে আপনি ডেলিভারি কয়দিনের মধ্যে দিবেন, 5টা ভিডিও এসির জন্য কয়দিন টাইম নেবেন, 10টা ভিডিওর জন্য কয়দিন, আর হচ্ছে 20টা ভিডিওর জন্য কয়দিন। এরপরে আমাদের দিতে হবে নাম্বার অফ কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ, আপনি তার জন্য কয়টা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবেন। তো এখানে যদি আমরা দেখি যে এখানে কিভাবে রাখছে, প্রথমে ডেলিভারি টাইম হচ্ছে 7 দিন স্ট্যান্ডার্ডের জন্য, তারপর 14 দিন, এরপরে রাখছে হচ্ছে 20টা ভিডিওর জন্য এটা 21 দিন। এখানেও সেম, 3 দিন, তারপরে 6 দিন, এরপরে 9 দিন। এইভাবে করে। তো এখানে আমরা এটা রাখতে পারি 3, এরপরে 5, আচ্ছা এখানে দিতে পারি 2, 5 আর 7। বেশি দেওয়ার দরকার নেই, এখানে টাইম একটু কম করেই রাখবেন। কারণ 20টা ভিডিও এসিও করার জন্য খুব বেশি আপনার সময় লাগবে না। দেখা যাচ্ছে 20টা ভিডিও এসিও করতে গেলেও একদিনেই হয়ে যাবে, যদি আপনি করতে পারেন একদিনও করতে পারবেন। তো এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন তার জন্য। তো এখানে আমরা একটা রাখতে পারি যে আমরা হচ্ছে 5টা ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেবো। এখানে হচ্ছে 20টা, আচ্ছা এখানে 10টা দিন, 25টা, এখানে হচ্ছে 30টা, 40টা, 10টা, 25টা এবং 40টা। তারপর নাম্বার অফ অপটিমাইজ ভিডিও, কয়টা ভিডিও আপনি অপটিমাইজ করবেন। তো এখানে আমরা দিতে পারি যে এর আগে দিয়েছিলাম 5টা, এরপর এখানে হচ্ছে 10টা, এরপর এখানে হচ্ছে 20টা, যে আপনি কয়টা ভিডিও অপটিমাইজ করে দিবেন বা এসইও করে দিবেন। এরপরে এখানে আছে যে আপনি এরপরে সার্ভিস টিয়ার অপশনাল অপশন, এখানে হচ্ছে কি কি সার্ভিস আপনি দিবেন। প্রথমে হচ্ছে স্টুডেন্ট আমরা এটা রাখতে পারি, এরপর বেসিক হচ্ছে এই দুটা, আর স্টুডেন্ট আমরা হচ্ছে এই 3টা রাখতে পারি। এবার প্রজেক্ট প্রাইস আপনি কিরকম রাখতে চাচ্ছেন, এখানে 20 দিতে পারেন, এরপরে হচ্ছে এখানে হচ্ছে 25 দেন, এখানে দেন হচ্ছে 40, এরপরে আমরা স্টুডেন্ট দিতে পারি হচ্ছে 70, 80, এখানে 80 দিতে পারেন। এভাবে করে দিতে হবে। তো এখান থেকে আমাদের প্রজেক্ট টাইটেল, ডেসক্রিপশন, এরপরে ডেলিভারি ডেট, কিওয়ার্ড রিসার্চ, যে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করবেন, এরপরে নাম্বার অপটিমাইজেশন ভিডিও, কয়টা ভিডিও করে অপটিমাইজ করবেন, এরপর প্রাইস, প্রজেক্ট প্রাইস দিছি। এরপর এখান থেকে দেখেন লেখা আছে চুজ অ্যাট ওয়ান অপশনাল, এটা আমাদের এখানে কিছু করার প্রয়োজন নেই, কারণ এখানে এটা এই অপশনটা কি
এখানে যদি আপনি এক্সট্রা কোনো চার্জ নিতে চান, যেমন এখানে লেখা আছে ফাস্ট ডেলিভারি, না আপনার যে ডেলিভারি টাইম দেওয়া আছে এর থেকে যদি কেউ ফাস্ট ডেলিভারি চায়, যেমন স্টুডেন্ট আপনার দেওয়া আছে 3 দিন, তো এর থেকে যদি কেউ ফাস্ট ডেলিভারি চায় তাহলে আপনি এখানে দিতে পারেন 1 দিন। এরপরে এই যে ফার্স্ট ডেলিভারি দিচ্ছেন এক্সট্রা, এই জন্য আপনি এক্সট্রা চার্জ করতে পারেন $10। যদি কেউ হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি চায় 1 দিনের মধ্যে, এখানে দেওয়া আছে আপনার কয়দিন, 2 দিন, 2 দিন দেওয়া আছে। তো কেউ যদি চায় যে 1 দিনে ডেলিভারি করবো, এখানে আপনি $5 বা $10 এক্সট্রা চার্জ করতে পারেন। তো নতুন অবস্থায় এটা না দেওয়াটাই সবচেয়ে বেটার। তো নতুন অবস্থা আমরা এগুলো দেবো না। এবার মেটা ট্যাগ অপটিমাইজ, এটার জন্য আপনি এক্সট্রা চার্জ করবেন কিনা, এই যে এক্সট্রা চার্জের যে বিষয়গুলা, এগুলো আমাদের না দেওয়াই সবচেয়ে বেটার নতুন অবস্থায়, এগুলো দরকার নেই। তো আমরা এই পর্যন্তই শুধু সেট আপ করবো। এখানে আমাদের প্রজেক্টের কাজ শেষ, প্রাইস সবকিছু বসানো কমপ্লিট। এরপর আমাদের গ্যালারি 7 কন্টিনিউ এখান থেকে দিবেন। এরপর গ্যালারিতে আমাদের কি করতে হবে, এখান থেকে প্রজেক্ট ইমেজ দিতে হবে। আমরা যে প্রজেক্ট ইমেজটা রেডি করলাম এটা আমরা এখানে আপলোড করে দেবো, ঠিক আছে। এখানে দেখেন যে প্রজেক্ট ইমেজটা, এই ইমেজটা আমাদের হচ্ছে জেপিজি পিএনজি ফাইল হইতে হবে এবং সর্বোচ্চ 10 MB হইতে হবে, এবং 4000 পিক্সেল হইতে হইতে হবে সর্বোচ্চ, 4000 পিক্সেলের নিচে হচ্ছে হইতে হবে। তো এখানে একটা ইমেজ, এখানে দেখেন আপ টু 20 ইমেজ, এখানে 20টা ইমেজ পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। এরপরে আপনি চাইলে প্রজেক্টের ভিডিও এখানে আপলোড করতে পারবেন, যেটা ফাইবারে আমরা যেভাবে করে আসছি। ফাইবারে যেরকম এখানে 3টা ইমেজ আপলোড করা যায় ফাইবারে, এখানে আপনি 20টা পর্যন্ত ইমেজ আপলোড করতে পারবেন। তো এখান থেকে প্রথমটা ব্যানার ইমেজ দিবেন, এরকম ব্যানার টাইপের। এরপর বাকি যেগুলো আছে ইমেজ, এগুলো চাইলে আপনারা স্ক্রিনশট দিতে পারেন। যে আমরা এটা দেখি, ভদ্রলোক একটা ভিতরে দিছে, তো এখান থেকে আচ্ছা, এখানে আপনার বাকি ইমেজ গুলো কি দিবেন, আপনাদের প্রজেক্টের যে স্ক্রিনশট গুলা, এগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারবেন। এরপরে আমাদের হচ্ছে সিম্পল ডকুমেন্টস, যদি কোনো ডকুমেন্টস পিডিএফ ফাইল থাকে তো এটা দিতে পারবেন সেট করে। তো এগুলো দরকার নেই, জাস্ট এই পর্যন্ত আমরা রাখি, রেখে দেন 7 কন্টিনিউ, ঠিক আছে। এরপরে হচ্ছে রিকমেন্ড, যে ক্লায়েন্টের কাছে আমাদের কি কি রিকমেন্ড লাগবে। তো একটা ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের কি কি রিকমেন্ড লাগতে পারে, দেখে আমরা হচ্ছে চ্যাটজিপিটি কে বলি সে কি কি রিকমেন্ড আমাদের সাজেস্ট করে। এগুলো আমাদের দরকার নেই, এখানে আমরা আমাদের মতো করে দেবো। তো 1 নম্বরে আমাদের যেটা লাগবে, এখানে জাস্ট আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস লাগবে, এডিটর অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস। আমাদের জাস্ট এইটুকুই রিকমেন্ড, এর বাইরে কোনো রিকমেন্ড নেই। জাস্ট তার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস লাগবে, এরপর বাকিটা তো আমরাই করবো। এসইও থেকে শুরু করে এসইও ট্যাগ টাইটেল যা যা দরকার সব আমরাই করবো। এখান থেকে জাস্ট চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নেবেন, চ্যানেলের অ্যাক্সেসটা এখানে আমরা লিখবো। আর এখান থেকে আমরা যেটা দেখতে পারি, এরা কি রিকমেন্ড দিচ্ছে এখানে, এই যে হাই, আই নিড ইউর চ্যানেল ম্যানেজার অ্যাক্সেস টু অপটিমাইজ ইউর ভিডিও অ্যান্ড চ্যানেল। দেখেন এখানে হচ্ছে এখানে রিকমেন্ড হিসেবে দিচ্ছে হচ্ছে আই নিড ইউটিউব চ্যানেল ম্যানেজার অ্যাক্সেস। জাস্ট এখানে হচ্ছে ম্যানেজার অ্যাক্সেসটা হলেই, আই নিড ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার অ্যাক্সেস, জাস্ট এইটুকু।
আর এখানে দেখেন লেখা আছে ম্যান্ডেটরি রিকমেন্ড, যে রিকমেন্ডটা কি ম্যান্ডেটরি কিনা, মানে এটা কি তাকে দিতেই হবে কিনা অবশ্যই। তো তুমি এটা টিক মার্ক দিয়ে দিবেন যে অবশ্যই তাকে অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস ছাড়া কাজ করা সম্ভব না। তো এটা আমরা অ্যাড করে দিলাম। এবার চাইলে এখানে আরো রিকমেন্ড অ্যাড করতে পারবেন এইভাবে। তো আমাদের একটা রিকমেন্ড দরকার, এর বেশি আর দরকার নেই। আর এখানে দেখেন অটোমেটিক এক বসে গেছে, এখানে আমাদের আলাদা করে এক দিতে হবে না। এটা আমরা রিমুভ করে দিই, নাহলে ডাবল এক হয়ে যাবে। দেখেন এখানে এখানে এক হয়ে গেছে। জাস্ট এইটুকু আমাদের রিকমেন্ড, এর বাইরে আর কোনো রিকমেন্ড আমাদের প্রয়োজন নেই ইউটিউব ভিডিও এসইও এর ক্ষেত্রে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা দিব। এরপরে দেন হচ্ছে এখানে আমাদের কাজ, এখানে আমাদের তিনটা কাজ আছে, এখানে হচ্ছে তিনটা স্টেপ আমাদের এখানে ফুলফিল করতে হবে। প্রথম স্টেপে কি করতে হবে, আমাদের প্রজেক্ট ডিটেলস বা ডেসক্রিপশন যেটাকে আমরা বলি, তো এই ডেসক্রিপশনটা আমাদেরকে দিতে হবে। ডেসক্রিপশনটার ক্যারেক্টার কত হইতে হবে, 1200 ক্যারেক্টার, মিনিমাম 20টা, মিনিমাম 120টা ক্যারেক্টার হতে হবে এবং সর্বোচ্চ 1200 ক্যারেক্টারের ভিতরে আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমরা জাস্ট এটুকু লিখে চ্যাটজিপিটিকে দেই, আমাদের ডেসক্রিপশনটা এখান থেকে সুন্দর করে লিখে দিবে। দেখেন এখানে কিন্তু আমি চ্যাটজিপিটিতে একই চ্যাটে, এগুলোকে বলে চ্যাট বক্স, বিভিন্ন চ্যাট বক্স আছে এখানে। তো দেখেন সেম চ্যাট বক্সে কিন্তু আমি এখানে শুরু থেকে সবকিছু লিখতেছি, কারণ শুধুমাত্র এই চ্যাট বক্সে সে সবকিছু মনে রাখবে। অন্য চ্যাট বক্সে গেলে সে সবকিছু ভুলে যাবে, এখানে যা যা চ্যাটিং হয়েছে তার সাথে আমার। এখন দেখেন এটা লিমিটটা শেষ, সে হচ্ছে নিউ চ্যাট নিতে বলতেছে, মানে একটা চ্যাট বক্সে যদি এটা ফ্রি হয় তো একটাতে আপনি বেশিক্ষণ চ্যাটিং করতে পারবেন না, এটা লিমিটেশন হবে। তো সমস্যা নেই, এখান থেকে আমরা নিউ চ্যাট নিই, চ্যাট বক্স নিই এখান থেকে। তো তাকে আবার নতুন করে আমাদেরকে বলে দিতে হবে এখানে যেভাবে আমরা বলছিলাম, কারণ নতুন চ্যাট নিলে সে কিন্তু এখান থেকে এই জিনিসটা বুঝবে না। তাকে এখন আমাকে আবার এরকম লিখে দিতে হবে। তখন লিখছিলাম কি টাইটেল, টাইটেল লিখে দাও, এখানে আমি এখানে লিখতে হবে ডেসক্রিপশন। আচ্ছা, তো এখান থেকে আমরা ডেসক্রিপশনটা এ পর্যন্ত নেই। আচ্ছা, দেখি এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে অর্থাৎ কাটা পড়ছে এখান থেকে অর্ধেক। তো এই পর্যন্ত আমাদের নিতে হবে। এই গ্যাপ গুলো আমাদের ফিল আপ করে নিই। হুম, তো এখান থেকে এইভাবে আমাদের দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমাদের এখানে 1224 ক্যারেক্টারের বেশি হয়েছে। তো আমাদেরকে এই যে 1224-এর বেশি হয়েছে, এটা আমাদেরকে এখন সার্টিফিকেট দিতে হবে। দেন দেখবেন যে সে হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে লিখে দিবে। দেন এটা সে এখন শর্ট করে আমাদেরকে দিল। তো এটা আমরা একটা নোটপ্যাডে প্রথমে নিব, নোটপ্যাডে নেওয়ার পরে এবার দেখেন এখানে মাঝখানে যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো আমাদের ফিল আপ রিমুভ করতে হবে। হুম, এখান থেকে এই যে পর্যন্ত আমরা নিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে এইভাবে 600 ভিতরে হয়েছে।
এর আগেরটা ছিল 1200-র উপরে। আচ্ছা, আমরা এখান থেকে আরো কিছু ডেসক্রিপশন যেগুলো দেখি যে এটা কিভাবে দিছে। এইভাবে দিছে, হয় চুজ মি, আমরা এখানে দিতে পারি। আর যদি বললাম যে অ্যাড হচ্ছে হয় চুজ মি, হয় চুজ মির ভিতরে সে যেটা লিখে দেবে। এখানে লাস্টে এটা লিখে দিচ্ছে, এটা আমরা হচ্ছে এখানে যুক্ত করতে পারি এভাবে করে। তো এটা আমরা এখানে দিলাম। তো এটা কমপ্লিট। এরপরে আমাদের হচ্ছে প্রজেক্ট স্টেপ। দেখেন এখানে যে আমরা আমাদের এই প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করবো। প্রথমে স্টেপে হচ্ছে কি আছে, রিকমেন্ড। প্রথমে রিকমেন্ড দিবে বায়ার। এরপর হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার স্টেপ গুলো আমরা এখান থেকে দেবো। প্রথম স্টেপ তো সে রিকমেন্ড দিল। এরপরে স্টেপ কি, এরপরে স্টেপে আমরা কি করব। তো এই স্টেপ গুলো হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকেই লিখে নেব। সে সুন্দর করে আমাদেরকে স্টেপ লিখে দেবে। এখানে হচ্ছে আমাদের কি কি লাগবে, নেম এবং ডেসক্রিপশন, স্টেপ নেম এবং স্টেপ ডেসক্রিপশন হচ্ছে। তো এটা আমরা দিতে পারি। তো আই নিড প্রজেক্ট স্টেপ নেম অ্যান্ড ডেসক্রিপশন। এখন সে নেম এবং ডেসক্রিপশন দিয়ে দেবে। দেখেন প্রথম স্টেপ হচ্ছে রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি প্ল্যানিং, 1 নম্বর স্টেপ দিয়ে দিচ্ছে। এবার আমরা এখানে স্টেপের নাম দিলাম, এরপর ডেসক্রিপশন দিল, শর্ট ডেসক্রিপশন। তো এটা আমরা হচ্ছে এখানে দিলাম। স্টেপ 1 হয়েছে। এরপর আমাদের স্টেপ 3টা। 1 নম্বর তো আমার রিকমেন্ড, 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার দুইটা হচ্ছে স্টেপ আমাদেরকে দিতে হবে। তো প্রথম স্টেপে আমরা রিকমেন্ড লাগবে, বাই রিকমেন্ড দেবে। এরপরে স্টেপে হচ্ছে আমরা কি করবো, রিসার্চ এন্ড স্ট্র্যাটেজি প্ল্যানিং করবো। আমরা একটা প্ল্যানিং তৈরি করবো, এরপরে আমরা হচ্ছে অপটিমাইজ করব। টাইটেল ডেসক্রিপশন এগুলো আমরা অপটিমাইজ করবো। তো আমাদের স্টেপ দেওয়া কমপ্লিট। এরপরে আমাদের লাস্ট স্টেপে লাগবে কি, এফএকিউ, ফ্রিকোয়েন্স আস্কড কোশ্চেন। এখানে আমরা দিতে পারি মেক 5 ফ্রিকোয়েন্স আস্কড কোশ্চেন। আর 5টা সে আমাকে ফ্রিকোয়েন্স আস্কড কোশ্চেন লিখে দিবে। তো এখান থেকে আমরা নেই, 1 নাম্বারটা নেব। প্রথমে নাম, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্স অ্যান্সারটা। এইভাবে করে আমরা 5টা এখানে অ্যাড করে নেব। আপনি খুব ইজি ভাবে চ্যাট জিপিটি ইউজ করে খুব ইজি ভাবে আপনি পুরো ডেসক্রিপশনটা কমপ্লিট করতে পারবেন। 2টা হয়েছে। তো এইভাবে আমরা সেম ভাবে বাকিগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে দেবো। এখানে আপনারা 3টা রাখতে পারেন, 4টা রাখতে পারেন, 5টা রাখতে পারেন, 5টা রাখলেন, 6টা 10টা করে রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। তো 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড।
এইভাবে যে আমি চ্যাট জিপিটি ইউজ করে পুরো প্রজেক্টটা কমপ্লিট করতেছি, এখানে আপওয়ার্কে কোনো ধরনের প্রবলেম হবে না। আপওয়ার্কে যে আপনার প্রজেক্ট র্যাঙ্ক করাবে না বা এই ধরনের কোনো ইস্যু এখানে আসবে না, কারণ আপওয়ার্কেরও নিজস্ব চ্যাট জিপিটি আছে। এই যে চ্যাট উইথ উমা, দেখেন এটা হচ্ছে আপওয়ার্কের চ্যাট জিপিটি, চ্যাট উইথ উমা। আপওয়ার্কের চ্যাট জিপিটির নাম হচ্ছে উমা। তো এই উমাটা এটা সবাই ব্যবহার করতে পারে না, যারা হচ্ছে সাবস্ক্রিপশন নেয়, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়। এখানে ফ্রি কিছু ফিচার আছে, ফ্রিতে ইউজ করা যায়। তো এই যে আপওয়ার্কের চ্যাট জিপিটি এখানে আছে, দেখেন আপওয়ার্কের চ্যাট জিপিটি ইউজ করেও কিন্তু আপনি প্রজেক্ট আপলোড করতে পারবেন, প্রজেক্ট রিসার্চ করতে পারবেন। এখানে হচ্ছে আপওয়ার্কের চ্যাট জিপিটিটা এখানে দেওয়া হয়েছে কি কারণে, যে উমা ক্যান হেল্প ইউ আপওয়ার্ক ওয়ান এ প্রজেক্ট রাইট প্রপোজাল অ্যান্ড মোর। তো আপনি প্রজেক্ট কিভাবে এখানে দিবেন, তারপরে প্রপোজাল কিভাবে পাঠাবেন বায়ারকে, এখানে প্রজেক্ট আপলোড কিভাবে করবেন, এরপরে বায়ারকে প্রপোজাল পাঠানোর সময় কি ধরনের কিভাবে মেসেজ করবেন, তো এই জিনিসগুলো আপনি এখানে হেল্প নিতে পারবেন এই চ্যাট জিপিটি থেকে। এটা এক ধরনের চ্যাট জিপিটি, এটা একটা এআই চ্যাট জিপিটির মতোই আর কি, সিমিলার দেখেন। এটা হচ্ছে আপওয়ার্কের। এখানে এই আপওয়ার্কের চ্যাট জিপিটিটা থেকে শুধুমাত্র আপনি কি কি করতে পারবেন, এখানে কিন্তু সে লিমিটেশন করে দিয়েছে। এর বাইরে কিন্তু আপনি চাইলে ইমেজ জেনারেট করা বা অন্যান্য অ্যাডভান্স যে জিনিসগুলো যেটা চ্যাট জিপিটিতে করা যায়, এগুলো আপনি এখানে পারবেন না। নর্মাল যে টেক্সট গুলো এগুলো, তারপর বাইরে মেসেজে রিপ্লাই দেওয়া, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন সুন্দরভাবে। তো এটা আপওয়ার্কের নিউ ফিচার্স নিয়ে এসছে, খুব সুন্দর একটা ফিচার এখানে। তো এটা আমি এটা দিয়েও করছি, এখান থেকে চ্যাট জিপিটি ভালো ইয়াতে টাইটেল ডেসক্রিপশন এগুলো ভালোভাবে লিখে দেয় চ্যাট জিপিটি তোমার থেকে, কারণ চ্যাট জিপিটি অনেক অ্যাডভান্স। তো এখানে দেখেন আমাদের স্টেপ দুইটা দেওয়া কমপ্লিট, এরপর ফ্রিকোয়েন্সি আস্ক টু কোশ্চেন আমাদের দেওয়া কমপ্লিট, এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ দেবো। দেখেন আমরা অলরেডি লাস্ট স্টেপে চলে আসছে, আমাদের ওভারভিউ, প্রাইস, গ্যালারি, কমেন্ট, ডেসক্রিপশন সব দেওয়া কমপ্লিট। এখন আমাদের রিভিউ এর অপশন। তো এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলেশন প্রজেক্ট, মানে সেম প্রজেক্ট আপনি সর্বোচ্চ কয়টা পর্যন্ত হ্যান্ডেল করতে পারবেন। এই যে এখানে দিছে ইউ ক্যান হ্যান্ডেল এট ওয়ান টাইম টু স্টিল এভার গেট রেজাল্ট। তো ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য আপনি অ্যাট দ্য টাইমে সর্বোচ্চ কয়টা প্রজেক্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন। এখানে তিনটা দিলেন বা পাঁচটা দিলেন, তিনটে দেওয়া বেটার, তিনটে দিবেন। এরপর এখানে টিক মার্ক দিবেন দুইটা, টার্ম অ্যান্ড সার্ভিস, প্রাইভেসি নোটিশ। তো এই দুটো সাবমিট দেওয়ার পরে এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ প্রজেক্ট, একটা সাবমিট ফর রিভিউ। তো আমরা সেভ প্রজেক্টে ক্লিক করব না, আমরা ক্লিক করবো কই, সাবমিট ফর রিভিউ। এখানে আমাদের ক্লিক করতে হবে। যদি সেভ প্রজেক্টে ক্লিক করি তাহলে জাস্ট প্রজেক্টটা সেভ হয়ে থাকবে, কিন্তু এটা সাবমিট হবে না, জাস্ট আমার ড্রাফটে হয়ে থাকবে এটা। তো আমাদের কি করতে হবে, সাবমিট ফর রিভিউ, আমাদের রিভিউ পাঠাতে হবে এটা। এরপরে সেন্ড টু রিভিউ। দেখেন অলরেডি আমাদের এখন প্রজেক্টটা আপলোড হয়ে যাচ্ছে। তো প্রজেক্টটা আপলোড করার পর দেখেন এখানে আন্ডার রিভিউ আছে। তো এই প্রজেক্টটা আপনার আন্ডার রিভিউ থাকবে। দেন এটা ফেসবুক আপওয়ার্ক চেক করে এরপর আপনার হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিবে। এবার এটা অ্যাপ্রুভ দেখতে, অ্যাপ্রুভ হইতে আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগে। প্রথমটা অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে, আপনার অনেক সময় দেখা যাবে যে 24 ঘন্টাও লাগতে পারে। এবং যদি এটা অ্যাপ্রুভ নাও করে সে আপনাকে স্ট্যাটাস দিয়ে দিবে, মানে কেন অ্যাপ্রুভ করলো না এই নোটিফিকেশন এখানে দেখতে পারবেন, সে কেন অ্যাপ্রুভ করেনি। এটা তো অলরেডি অ্যাপ্রুভ করছে, দেখেন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন কথা বলতে বলতে অ্যাপ্রুভ হয়ে গেল। তো এটা অ্যাপ্রুভ করে দেয়, যদি কোনো ধরনের প্রবলেম না থাকে অ্যাপ্রুভ করে দেয়। তো এখানে আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ইমেজ জেনারেটরের ক্ষেত্রে আপনারা যে ইমেজটা তৈরি করছেন এই ইমেজে কখনো আপওয়ার্কের লোগো ইউজ করবেন না। এখানে ইমেজের ভিতরে আপওয়ার্কের কোনো লোগো ইউজ করবেন না, তখন আপনার আপওয়ার্ক এই ইমেজটা নিবে না, পেন্ডিং এ রেখে দেবে। তো এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এই প্রজেক্টটা যদি আমরা ওপেন করি, দেখেন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভ এখান থেকে হয়ে গেছে। প্রাইস, স্ট্যান্ডার্ড, বেসিক সবকিছু দেওয়া আছে। তো এই সেম ভাবে আপনারা প্রজেক্ট আপলোড করবেন। আপনারা মিনিমাম 30টা করার ট্রাই করবেন, এখানে 30টা 40টা পর্যন্ত করা যায়। তো সবচেয়ে বেশি প্রজেক্ট আপলোড করার সুবিধা কি, আপনার হচ্ছে কোনো না কোনো প্রজেক্ট দেখবেন যে সব প্রজেক্ট আপনার র্যাঙ্ক করবে না। তো এগুলোর মধ্যে দেখবেন যে কোনো না কোনো একটা প্রজেক্ট আপনার র্যাঙ্ক করে গেছে। তো
তো কোনটা র্যাঙ্ক করবে বা কোনটা র্যাঙ্ক করবে না এটা আপনি বা আমি কখনো বলে দিতে পারবো না যে এটা আপনার র্যাঙ্ক করবে। এটা দেখা যাবে যে প্রজেক্ট আপলোড করতে করতে কোনো একটা র্যাঙ্ক হয়ে গেছে এবং ওখান থেকে আপনার অর্ডার চলে আসতে পারে। তো এই জন্য আমাদের মিনিমাম 20টা বা 30টা রাখাটা দরকার। দেখা যায় যে অনেকে দুইটা তিনটা করেই অফ করে দেয়। তো এখানে আপনারা চেষ্টা করবেন 30টা বা মিনিমাম 20টা তো করতেই হবে, 20টা রাখার ট্রাই করবেন। এরকম আপনাদের হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ আছে, পোর্টফোলিও আছে, পোর্টফোলিও আপনারা এরকম 20টা করে এখানে আপলোড করবেন। তো এই ছিল হচ্ছে আজকের টপিক। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে?